বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মায়াকাননে, এটা হলো বৌদ্ধ মন্দিরের সাথে যে গলিটা, এটা একটা অবাঞ্ছিত গলি আর কি। এখানে কিছু বস্তিবাসী থাকে যারা নাকি ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখে আর কি। তাদের জন্য একটা ড্রাম দেওয়া হয়েছে, ড্রামে না রেখে তারা দেখেন এখানে ময়লা আবর্জনা ভর্তি ছিল, ডাবের খোসা, প্লাস্টিকের তারপরে আপনার দেখতে পাচ্ছেন এই যে ময়লা আবর্জনা দেখেন কিভাবে আছে। বর্তমানে বৃষ্টির পানিতে ডেঙ্গু যে মহামারী আকারে ধারণ করতে যাচ্ছে, তাই আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখা, রয়্যাল সিটি এবং রয়্যাল ব্লু হরাইজন রিসোর্ট এবং রয়্যাল সিকিউরিটি এজেন্সির অর্থায়নে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা আমরা শুরু করেছি। মায়াকাননে যেখানে কেউ আসে মানে ময়লা পরিষ্কার করে না, সেখানে আমরা নিজ উদ্যোগে এই কাজগুলো করতেছি। কারণ বৃষ্টির সময়, এখন সময়টা ডেঙ্গুর সময়। ডেঙ্গুর প্রতিরোধে আমাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আমি কিছু বলবো। আমরা জানি গত কয়েক বছর ধরে আমাদের দেশে একটি বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু, যা এডিস মশার মাধ্যমে সৃষ্টি হয়। হাসপাতালগুলোতে রোগীর ভিড় আর স্বজনদের কান্না আমাদের প্রতিনিয়ত স্মরণ করে দিচ্ছে এই রোগীকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কয়েক বছর আগে আমার মেয়ে নুজাতের ডেঙ্গু হয়েছিল, তাই আমি জানি এর ভয়াবহতা। আমার মেয়ে কিছুদিন আইসিইউতে ছিল, তখন আমি দেখেছি ডেঙ্গুর ভয়াবহতা, এবং প্লাটিনার নিচে নেমে যায়, তখন যে ব্লাড না পেয়ে গেলে কেমন লাগে সেটা আমি নিজে অনুভব করেছি। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান এবং সবাইকে সচেতন করার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ডেঙ্গু থেকে আমাদের বাঁচতে হলে প্রথমে আমাদের বাসার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন ফুলের টব, ফ্রিজের নিচে জমে থাকা পানি প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে, যাতে 3 দিনের বেশি জমে না থাকে। ছাদ বাগান এবং ফুলের টব যেখানে পানি জমে থাকে, সেটা দেখতে হবে যে এটা যাতে 3 দিনের বেশি পানিটা এখানে জমে না থাকে। এডিস মশা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে জন্মায়, তাই এদিকে সবার লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে। শুধু নিজের ঘরের পরিষ্কার রাখতে চলবে না, আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাট, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, চিপসের প্যাকেট, প্লাস অনেক খোসা, প্লাস ছোট ওই যে ওয়াটার পট যেটা পানি খেয়ে আমরা ফেলে দিই, সেখানে পানি জমতে না পারে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের আশেপাশে সবাই যদি আমাদের মতো এভাবে এগিয়ে আসে, তাহলে হয়তো দেখা যাবে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে সম্ভব হবে। আমাদের সমাজে যে সামাজিক সংগঠনগুলো আছে এবং বিত্তবান যারা আছে, তাদের এগিয়ে আসতে হবে। যে অবহেলিত যে এখানে মানুষ থাকে, যেখানে কেউ যায় না, সিটি কর্পোরেশনও আসে না। সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে মশা মারার জন্য ওষুধ দেওয়া, কিন্তু আমাদের আশেপাশে ঘরের ভেতর বা বাড়ির আনাচে কানাচে তারা পরিষ্কার করে দেবে না। এটা পরিষ্কার করার দায়িত্ব আমাদেরই, এবং আমাদের বাচ্চাদের সবাইদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে যে বাবা যেখানে সেখানে ময়লা ফেলো না। একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ড্রাম থাকবে যেখানে তোমরা ময়লা ফেলবা, কলার খোসা, চিপসের প্যাকেট এগুলো ওখানে ফেলবা। এই সচেতনতা আমাদের বাচ্চাদেরকে মধ্যে ছড়িয়ে দিতে হবে, ওদের বোঝাতে হবে যে এটা এভাবে ফেললে, পানি জমলে, ডেঙ্গু হলে আমাদেরই ক্ষতি হবে। ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে হলে সবার আগে আমি, আমার পরিবার ও আমাদের সমাজের মানুষকে সচেতন হতে হবে। কারণ আমরা যদি সচেতন না হই, তাহলে এই কাজগুলো কে করবে? আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের ঘর এবং আশেপাশের রাস্তাঘাট পরিষ্কার রাখব, নিজে সুস্থ থাকব এবং আমাদের
প্রতিবেশীদের নিরাপদ রাখব। সেই উদ্দেশ্যেই আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। এই দেখেন রাস্তাগুলো আগে কীরকম ছিল, বর্তমানে কি অবস্থা দেখেন। এই যে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সাথে সাথে আমরা এখানে কিছু ফুলের টব দিয়েছি যাতে এখানে কেউ ময়লা আর ফেলতে না পারে। আমরা আজকে মায়াকাননের যেখানে মানে মানুষ অবহেলিত যে জায়গাটা ছিল সেটা পরিষ্কার করলাম। এই যে ফুলের টব করে দিলাম যাতে এখানে ডেঙ্গু মুক্ত রাস্তা হিসাবে ঘোষণা করা হলো। এবং সামনে আমরা ইনশাল্লাহ এই কাজগুলো আরও করব। আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠনের মাধ্যমে কাজগুলো আমরা অব্যাহত রাখব। আমরা যাতে বাচ্চারা যাতে ময়লা যেখানে সেখানে না ফেলে তার জন্য আমরা কিছু ড্রাম দিয়েছি যেখানে ময়লা ফেলবে, এবং ময়লা ফেলার জন্য তাদের সবাইকে বলেছি, এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে তারা যাতে সমাজকে সুন্দর করে রাখতে পারে। এই যে একটা বাচ্চা এই কাজটা করতেছে, ও করানোর উদ্দেশ্য হচ্ছে ও বুঝুক যে না, এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবারই রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এলাকার আশেপাশে আমরা ডেঙ্গু মুক্ত এবং নিরাপদ সমাজ গড়ে তুলি। এই সামাজিক কাজগুলো করব আমরা আল্লাহকে খুশি করার জন্য, কারণ মানবতার কাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, এবং আল্লাহ মানবতার কাজে করলে আল্লাহ খুশি হন। আমরা এই কাজগুলো অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য করব। এবং এই দেখুন এখন রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। সবাই মিলে আমরা এই যে আজকে একটা সুন্দর কাজ করলাম। এই যে ফুলের বাগান বারান্দা আছে, এই ফুলের টবে যাতে পানি জমে না থাকে এটা সবারই খেয়াল রাখতে হবে। কারণ ফুল গাছ লাগালাম বাট খোঁজখবর রাখলাম না, দেখা গেলো 3 দিন পানি জমে এখান থেকে ডেঙ্গু মশার সৃষ্টি হলো। এই সৌন্দর্য আমাদের মানে কাল হয়ে দাঁড়ালো। তাই টবের আশেপাশে যাতে 3 দিনের বেশি পানি জমে না থাকে এদিকে সবাই খেয়াল রাখবেন। এই যে আমরা দেখতে পাচ্ছেন কিছু ড্রাম, এখানে আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি, এবং সবাইকে আমরা এই ড্রামগুলো উপহার হিসেবে দিয়েছি। তারা যাতে নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলে। রাস্তাঘাট সবাই সবার আশেপাশের রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের এই কাজগুলো অব্যাহত রাখতে পারি। এবং আজকে আমরা এখান থেকে শুরু করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা রাস্তা করব। এভাবে আমরা সমাজের কাজে আমরা যাতে করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই মিলে ডেঙ্গু মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাল্লাহ। সবাইকে খোদা হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহ একটা বিশাল নিয়ামত। খোদা হাফেজ।